স্বপ্ন, বাস্তবতা আর জীবনের কিছু সত্য। আসসালামু আলাইকুম, আমি নিয়ন ইসলাম সোহাগ। আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম বড় ভাই। নিদিয়ার ডিসি পয়েন্টে শুরু হয়েছে নতুন রাস্তা নির্মাণের কার্যক্রম। এটা শুধু পথ নয়, এটা মানুষের স্বপ্ন, সময় আর ভবিষ্যতের সংযোগ। ভাবুন তো, 2 বছর আগে বর্ষা মৌসুমে এই ডিসি পয়েন্টে পৌঁছানো ছিল একটা চ্যালেঞ্জ। না ছিল কোনো রাস্তাঘাট, না ছিল কোনো স্বস্তির উপায়। একটা সময় এই রাস্তাটি আমাদের স্বপ্ন ছিল। আলহামদুলিল্লাহ, এটি সময়ের পরিবর্তনে নির্মাণ হয়েছে। এখন আবার নতুন করে মাটি ভরাটের কাজ শুরু হয়েছে। সর্বোপরি আমি ধন্যবাদ জানাই ইউনিয়ন পরিষদের সকল সদস্যকে এবং আমাদের ইউনো মহোদয় স্যারকে, যাদের সহযোগিতায় আজ আমাদের স্বপ্নটি বাস্তবায়ন হচ্ছে। বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি জমিদাতা শ্রদ্ধেয় আফজাল আকন নানুকে। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায় আছেন, তার জন্য সবাই দোয়া করবেন। চলুন আমরা জানি এর পরবর্তী কার্যক্রম সম্পর্কে আমাদের ইউপি সদস্য কি বলে। ভাইয়া, মূলত এটা কাদের অর্থায়নে কাজটা হইতেছে? আসসালামু আলাইকুম, আমি শহীদ মেম্বার ডিসি পয়েন্ট নির্দেশ সমুদ্র সৈকত তালতলী বরগুনা থেকে বলছি। আমাদের এই যে ডিসি পয়েন্ট সংলগ্ন যে আমাদের এই যে পর্যটক মুক্তি যে রাস্তার কাজ চলমান আছে, সেটা আমাদের ইউনিয়ন পরিষদ কর্তৃক বরাদ্দ, এবং এই যে মাটির কাজের শেষে আমরা কিটসলিং এর কাজ শীঘ্রই ধরবো। ধন্যবাদ ইউপি সদস্য শহীদ হন ভাইয়াকে এবং ইউনিয়ন পরিষদের সকল সদস্যকে। যেখানে আগে ছিল কষ্টের পথ, আজ সেখানে তৈরি হচ্ছে স্বস্তির নতুন ঠিকানা। তবে এই উন্নয়নের মাঝেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নজরে আসছে। যেমন রাস্তায় অনেক জায়গায় অতিরিক্ত পরিমাণ বালু রয়েছে। আমার হাতে হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন, কতটা ক্যামেরায় দেখা যাচ্ছে আমি জানি না, বাট প্রচুর বালু আছে। আরেকটি সমস্যা হলো রাস্তার পাড়গুলো বেশ খারাপ। কিছু জায়গা আছে একদম পাড় থেকে মাটি কাটা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডটা মোটামুটি ঠিক আছে, ওই সাইড থেকে একদম ক্লোজ মাটি কাটছে। যেহেতু সামনে বর্ষা মৌসুম, অতএব পাড়গুলো ভেঙে পড়ার প্রবল ঝুঁকি আছে। আশা করি কর্তৃপক্ষ এই বিষয়গুলোর উপর নজর দিবে। এতক্ষণ সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি নিয়ন ইসলাম সোহাগ বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।